নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি চাইবো আর কি আপনি কিছু একটা বলবেন। এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল, যার কারণে এখানে বিভ্রান্ত। সাইদুর রহমান সুমন ভণ্ডামি করছাস, আবার নেতা হইতে চাস হারামজাদা। জুতা দেখোস নাই? জোটার বাড়ির চোটে তোর দাঁত ফেলে দেব দালাল। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এবং প্রথমেই শিরোনামের কিছু অংশ আপনাদেরকে নিয়ে আলোচনা এবং বিস্তারিত দেখানো হবে। প্রথমেই ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করা হয়েছে যে বর্তমান বাংলাদেশের যারা কোটা আন্দোলনের ছাত্ররা আছে আপনাকে ব্যারিস্টার সুমন কেন বয়কট করছে, এর ব্যাখ্যা আপনাকে দিতে হবে। এদিকে আরেক ভক্ত অনেকেরই যে মানুষের কাছে সে ব্যক্তি হচ্ছে শেফাতুল্লাহ শেফুদা ব্যারিস্টার সুমনকে জুতাপিটা করতে চাইলেন, কিন্তু কেন এই প্রশ্ন। এদিকে র্যাব বলেছেন যে বর্তমান কোটা আন্দোলনকে সূত্র ধরে ছোট শিশু বাচ্চাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে কিছু রাজনৈতিক নেতারা নেতৃত্ব হাসিল করার জন্য। এই সব নিয়েই আজকের এই বিস্তারিত আপনাদেরকে মূল ভিডিও ফুটেজগুলো তুলে ধরা হবে। কিন্তু প্রশ্ন এখানেই, কেন আমাদের দেশের একজন আইডল ব্যক্তি অথবা জনগণের দরদি ব্যক্তি ব্যারিস্টার সুমনকে জনগণ প্লাস যারা যুব সমাজ আছে তারা কেন বয়কট করতে যাচ্ছে, কী কারণে বয়কট করছে, সেই বিষয়টি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। সেই সূত্র ধরে ব্যারিস্টার সুমন আপনাদেরকে কি বোঝাতে চেয়েছে এবং কি বোঝাচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে তার কাছে চলে যাবেন। তার আগে আমরা নিয়ে চলে যাচ্ছি শেফাতুল্লাহ শেফুদার কাছে। কি বলেছেন ব্যারিস্টার সাইদুর রহমান সুমন? ভণ্ডামি করছাস, আবার নেতা হইতে চাস হারামজাদা। জুতা দেখোস নাই? জোটার বাড়ির চোটে তোর দাঁত ফেলে দেব দালাল। এখানে জনগণ মানুষরে বোকা পাইছো? হ্যাঁ ভাই, ব্যারিস্টার সুমন দাঁত ভেঙে দেব হারামজাদা মিথ্যুক ধোঁকাবাজ। তুই সরকারের দালাল হারামজাদা। তোকে কালকে আমি প্রশংসা করেছি, কিন্তু দালালি করবি না। তুই আওয়ামী রাজাকার, জুতা মেরে তোর দাঁত ফেলে দেব। ব্যারিস্টার হয়েছিস, চাটুকার দালাল। নেতা হতে চাস? চাটুকারি করে ভণ্ডামি ছেড়ে দে, দালালি ছেড়ে দে সুমন। কালকে রাতে তোর এই ভিডিও দেখেছি আমি। ওই সিলেটের গরিব অশিক্ষিত মূর্খ বর্বর ওইসব ফগাদেরকে ধোঁকা দিতে পারিস। শেফাতুল্লাহ শেফুদার মতো যারা লেখাপড়া করেছে, যারা লেখাপড়া করায়, শিক্ষকদেরও শিক্ষক, টিচার অফ টিচার্স, প্রফেসর অফ প্রফেসর্স, তাদেরকে ধোঁকা দিতে পারবি না সুমন। তুই আওয়ামী রাজাকার, তুই ভণ্ড। তুই তোর দলের লোকদের চরিত্র উন্মোচন করেছিস, ভোট ডাকাতির কথা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা যখন রাজপথে, তখনই ভিন্ন উদ্দেশ্য হাসিলে নাশকতায় মেতে ওঠে একদল সহিংসতাকারী। মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থান যখন রণক্ষেত্রে পরিণত হয়, তখন হামলাকারীদের ছত্রভঙ্গ করার জন্য হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করে র্যাব। ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে, এবং সেখানে যদি আমরা মুখোমুখিভাবে তাদের সাথে যাই, সেখানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি। তিনি আরো বলেন, এ সময় মাঠে কর্মরত অবস্থায় শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হন। একই সঙ্গে নাশকতাকারীদের হামলায় তাদের 2টি গাড়ি ও 9টি পিকআপ
শতাধিক সদস্য বিভিন্নভাবে আহত হয়েছেন। একজন সদস্য এখনও মারাত্মকভাবে আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন, তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও আমাদের 13টি গাড়ি অ্যাম্বুলেন্স সহ পোড়ানো এবং ভাঙচুর করা হয়। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই সিফাতুল্লাহ সেফুদার কি যে বক্তব্যগুলো শুনেছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে, এগুলা হয়তোবা আমার আপনার কারই পছন্দ হবে না এই ব্যক্তির কথা, কিন্তু উনি লাগাম ছাড়া, অর্থাৎ লাগামের বাইরে, উনি দেশের বাইরে আছেন, যা খুশি তাই বলতেছেন। এদিকে আপনারা নতুন যে দৃশ্যটা দেখেছেন কোটা আন্দোলনের মাঝখানে, যে আন্দোলনে র্যাব কি করেছেন এবং পুলিশ কি করেছেন, ছাত্ররা কি করেছেন, সব কিছু তুলে ধরেছে। এবং সর্বশেষ র্যাব যে আপডেট দিয়েছে আপনারা অবশ্যই দেখে ফেলেছেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে যে কঠিন ভিডিও ফুটেজটি দেখাতে চলেছি, সেই ফুটেজটি হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে আপনারা খুব ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যে ব্যারিস্টার সুমনকে বয়কট করার কথাটি বলার পরে উনি কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, যে প্রশ্নটা হয়তোবা আমার আপনার সবারই জানা ছিল না। কিন্তু কেন ব্যারিস্টার সুমন নিজেকে এমন ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলেন যেটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যুব সমাজের মাঝখানে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো মূল। ইদানিং এই যে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি, এই যে ছোট ছোট শিক্ষার্থীর মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি চাইবো আর কি আপনি কিছু একটা বলবেন। এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল, যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ। তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে অ্যাপিলেট ডিভিশনে। কই আছে? সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে। এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায়, তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? আমার স্পষ্ট বক্তব্য যে জায়গালে আপনার সাথে মাই আমার কোর্টও রায় রবিবারে, যে জায়গা আপনি না আমার। এখন কোনো মুরব্বী যদি হয় যে বাইরে রবিবারে তোমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা লাঠালাঠি করো না, এটা কি কোনো ভুল কথা হইব? কোন মুরব্বী যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত পাইবাই, রবিবার পর্যন্ত বাস চাও, বাস চাইয়া এর ভিতরে বাই মাথা বাটাবাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব 326-এর, হইব নি? রবিবারে সিদ্ধান্ত হইব ঠিক হই, ধরেন আপনি পাইছেন, আমি পাইছি না, কিন্তু এর আগে যে মারামারি করলা এর আগের মামলা কোনটা হইব? মারামারি হইব না নি? এবারে বাড়ি পাইলা জায়গা পাইলা ঠিক হই, কিন্তু শুক্র শনিবারে যে যেটা লাগলায় এটা আমি কইছি। অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো, দেশ একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলামানি করতো, কইরা ইটারে খামো লাগাইতো। এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক, এটাকে আমি ফারি এলাও করতাম। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা 1 বছরের আর একটা 5 বছরের, 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকছুর সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। আমার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 30 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে, তখনও সে মোটামুটি একটু সুস্থ মানে চাইছিল একটু, বাট এই 5 দিনের
রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকছুর সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের, ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয় অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে তার এখন ইমিডিয়েটলি না ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন মানে। আর সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। আপনার কথা কি?